ওয়াও! বাংলাদেশের ঢাকা শহরের এই দৃশ্যটি। উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর নিচে দেখুন আরেকটা ট্রেন লাইন কাজ চলছে। কারণ ঢাকা থেকে যদুপুর পর্যন্ত ডাবল লাইন হবে। যার কারণে তেজগাঁও থেকে এই পাশটার অর্থাৎ মহাখালী পর্যন্ত কিন্তু ডাবল লাইনের কাজ চলমান রয়েছে। প্রিয় দর্শক, অসম্ভব সুন্দর ওই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি কারওয়ান বাজার থেকে চলে গেছিলাম। এর আগের ভিডিওতে দেখেছিলাম যে মগবাজার থেকে তেজগাঁও, এবং এটি কিন্তু তেজগাঁওর পরের দৃশ্য। দেখুন অসম্ভব সুন্দর। উপরে কিন্তু দেখুন এক্সপ্রেসওয়ে আর নিচ দিয়ে ট্রেনের ডাবল লাইন এবং আর একটা লাইনের কাজ চলমান রয়েছে। আর উপরে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওয়াও! অসাধারণ ভিউ। বিশেষ করে ঢাকার এই মানুষজন কিন্তু এই রূপ দেখার জন্য কিন্তু প্রস্তুত নয়, এবং এইটা কিন্তু কখনো দেখে না এরকম একটা অবস্থা। তো আমি এখন তেজগাঁও পার হচ্ছি, এবং এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার দৃশ্য। কারণটা হচ্ছে আমরা সাধারণত ঢাকাবাসী এই এতগুলো ফ্লাইওভার কিন্তু আগে কখনো দেখি নাই। যার কারণে এইটা হচ্ছে তেজগাঁও এরিয়া। আর তেজগাঁও যে রেল স্টেশনটা, এটা অনেকটা পিছনে রেখে আছে, এবং সামনে কিন্তু মহাখালী রেল স্টেশন, মহাখালী যে ফ্লাইওভার রয়েছে এই সামনেই গেলেই চোখে পড়বে। আর উপরে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওয়াও! মানে কি বলবো, অসাধারণ ভিউ। আমি তো মানে পুরো একটা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। খুবই সুন্দর। বিশেষ করে উপরের যে দৃশ্যটা, মানে কি বলবো, একটা অসাধারণ ভিউ। বিশেষ করে এই যে দেখুন, আমি কিন্তু পিছনে মহাখালী ফ্লাইওভার রেখে আসলাম। এটা হচ্ছে এই মহাখালী ফ্লাইওভার কালারফুল করা। আর এখন যাচ্ছি সেই বনানীর কাকলির পিছন দিক দিয়ে, অর্থাৎ এই যে মহাখালীর পার হওয়ার পর যে কাকলি রয়েছে, অর্থাৎ যে চেয়ারম্যান বাড়ি, কাকলি, যে আমতলি পার হওয়ার পর এই দেখুন এই পিছনের বিল্ডিংগুলোর দিয়ে পিছন দিয়ে রাস্তাটা, আর উপরে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রিয় দর্শক, আপনার কোনো পরিচিত কিংবা আপনার পছন্দের কোনো যদি জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানান। আপনার গুরুত্বপূর্ণ সেই জায়গাটি, আপনার পছন্দের জায়গাটি আমি দেখার চেষ্টা করব। আর এটা হচ্ছে কমলাপুর থেকে এবং এয়ারপোর্ট যাওয়ার পথে যে কোনো ট্রেনে উঠে আপনি এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। এরকম অনেক ভিডিও পাবেন যা আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, মাত্র 50 টাকা নেবে। আগে 20 টাকা দিয়ে যাওয়া যায়, তো এখন 50 টাকা দিয়ে আপনি কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন, অথবা জয়দেবপুর পর্যন্ত 50 টাকা দিয়ে যেতে পারবেন। কিন্তু আগে কম ছিল, কিন্তু যে লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই লোকাল ট্রেনগুলোতে আপনি যেতে পারবেন 20 টাকা দিয়ে। তো আমি এখন সেই চেয়ারম্যান বাড়ি পার হচ্ছি, সৈনিক ক্লাব পার হয়ে গেছি। তো আমি ওই দেখুন এটা হচ্ছে সেই চেয়ারম্যান বাড়ি, অর্থাৎ সৈনিক ক্লাবের মোড়, এই সিগন্যাল। তো আমি এখন কাকলের পিছন দিকটাতে রয়েছি। এটা সেই কাকলের পিছন দিক গেল। আসলে অসম্ভব সুন্দর এই দৃশ্যটি। আমি যতই সামনে এগোচ্ছি আমি মুগ্ধ হচ্ছি। একেবারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে ট্রেন লাইন। অসাধারণ ভিউ, অসাধারণ। ঢাকার মানুষ আসলে এরকম সৌন্দর্য দিকে অভ্যস্ত নয় আমরা। তারপরে যেহেতু, আর এটা হচ্ছে সেই কাকলি মোড়। এখানে সেই বনানী স্টেশন রয়েছে, ছোট্ট একটা স্টেশন, যা লোকাল ট্রেনগুলো সাধারণত দাঁড়ায়, আর এক্সপ্রেসওয়েগুলো দাঁড়ায় না। আর সামনে যে এক্সপ্রেসওয়ের দৃশ্যটি দেখুন, অসম্ভব সুন্দর, আসলে অসম্ভব সুন্দর। ওয়াও! এটা সেই বনানীর অপোজিটে, অর্থাৎ এটা সেই বনানী এরিয়া, কবরস্থানের সামনে দিয়ে এই দৃশ্যটি দেখুন। খুবই চমৎকার আর খুবই সুন্দর। সুবহানাল্লাহ! এই দৃশ্যটি আমাকে পাগল করে দেবে। বাপরে! তো সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো লাগলে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন।